নমস্কার, আমি নব্যেন্দু। শুরু করছি এফি নিউজ। প্রথমেই হেডলাইন্স। স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। রাতপোয়ালি পঞ্চায়েত নির্বাচন চূড়ান্ত প্রস্তুতি কমিশন ও প্রশাসনের। ভোটের সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রে রওনা ভোট কর্মীদের। নিরাপত্তার দায়িত্বে সিভিকও। ভোট নির্বিঘ্নে করতে রাজ্য পুলিশ ও সিভিকের পাশাপাশি ভিন রাজ্যের পুলিশও জলপাইগুড়িতে এলো সিকিম পুলিশ। ভোটের আগের দিনও তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে থানা ঘেরাও পাহাড়পুরের বিজেপির মহিলা কর্মীদের। ভোট দিতে না পারলে কাউকেই ভোট না দিতে দেওয়ার হুঁশিয়ারি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটের জন্য তুলে নেওয়া হয়েছে বেশিরভাগ বাস। দিনভর চূড়ান্ত নাকাল সাধারণ যাত্রীরা। আনন্দ সংবাদ এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর। মহিন্দ্রার 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। আগামীকাল সকাল 7টা থেকে রাজ্যের 19 জেলার সাথেই ভোট জলপাইগুড়িতেও। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের একদিন আগে ব্লকে ব্লকে ডিসিআরসি থেকে ভোটের সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন ভোট কর্মী ও নিরাপত্তা কর্মীরা। জলপাইগুড়ি জেলার 19টি জেলা পরিষদ, 7টি পঞ্চায়েত সমিতি ও 80টি গ্রাম পঞ্চায়েতের ভোট আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়ার কাজ চলবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি সদর ব্লকে 264টি বুথে 227টি গ্রাম পঞ্চায়েত আসন, 41টি পঞ্চায়েত সমিতি ও 2টি জেলা পরিষদ আসনের ভোট গ্রহণ করা হবে। এদিন সকাল থেকেই জলপাইগুড়ি সদর ব্লকের ডিসিআরসি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ভোটার তালিকা, ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোট কর্মীরা। ভোট কেন্দ্রে যাবার আগে ডিসিআরসিতে বসেই যাবতীয় সরঞ্জাম মিলিয়েও নেন ভোট কর্মীরা। ভোট প্রক্রিয়াকে নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য সশস্ত্র পুলিশ, ভিন রাজ্যের পুলিশ, বনরক্ষী এমনকি সিভিক ভলেন্টিয়ারও মোতায়েন করা হয়েছে। ভোট প্রক্রিয়া নির্বিঘ্নেই চলছে বলে জানান সদর ব্লকের যুগ্ম ভিডিও। চলে এসে তারা ডিস্ট্রিবিউশন রেকর্ডিং ম্যাটেরিয়াল দিয়ে নিচ্ছে, সুষ্ঠুভাবে সব কাজ হচ্ছে। এখন অব্দি কোনো রকম আমাদের গণ্ডগোল নেই। আমাদের 18টা কাউন্টার আছে, পোলিং স্টেশন আছে আমাদের 264টা আমাদের কনস্টিটিউয়েন্সি, 227টা গ্রাম পঞ্চায়েত, 41টা পঞ্চায়েত সমিতি, সবগুলোরই পোলিং ম্যাটেরিয়াল অ্যালং উইথ ব্যালট পেপার, ব্যালট বক্স সব রেডি আছে এবং কাউন্টারে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। সব শান্তিপূর্ণ চলছে, এখন কোনো শান্তিপূর্ণভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে। এখন অব্দি আমাদের কোনো প্রবলেম হয়নি, আশা করি কিছু। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলেও ভোটের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভিন রাজ্যের পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জলপাইগুড়ি জেলাতেও ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে ভিন রাজ্যের পুলিশ কর্মীরা। জলপাইগুড়িতে মূলত সিকিম থেকেই পুলিশ কর্মীদের নিয়ে আসা হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন বুথে যাওয়ার আগে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আসেন সিকিম পুলিশের জওয়ানরা। ভোটের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই তারা এসেছেন বলে জানান সিকিম পুলিশের আধিকারিকেরা। हम लोग इलेक्शन ड्यूटी के लिए सिक्किम से आए हम, और यहाँ पे हमारा एक सेक्शन आया है, तो 1-2 एसओज है और बाकी तो अदर रैंक्स है। हमारा ड्यूटी चल रहा है। कितना दिन के लिए? हम लोग कल इलेक्शन है, परसों जा सकते हैं, देखते हैं। टोटल 15 आदमी, 15? हाँ।
বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালানোর ঘটনা এখনও অব্যাহত। এমন অবস্থায় কোতোয়ালি থানায় এসে ভোটের আগের দিন বিক্ষোভ দেখালেন বিজেপির প্রমিলা বাহিনী। ভোট দিতে না পারলে অন্যকেও ভোট দিতে দেব না বলে সাফ জানালেন বিজেপির মহিলা নেত্রীরা। জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট বজরাপাড়ায় বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি হামলা ভাঙচুরের অভিযোগের আঙুল তৃণমূল সমর্থকদের দিকে। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। ভোটের আগে নিরাপত্তা নিশ্চিত না করলে গ্রামের কাউকে ভোট দিতে না দেবার হুমকি এলাকার মহিলাদের। প্রয়োজন হলে ভোট বয়কটের ডাক এলাকার বিজেপি সমর্থকদের। বিজেপি সমর্থিত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের ওপর হামলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। মহিলাদের অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে বেশ কয়েকদিন থেকে। শনিবার রাতে শাসক দলের স্থানীয় নেতাকর্মীরা অত্যাচার ও হুমকির মাত্রা বাড়িয়ে দিয়েছে। তার ফলে প্রশাসনকে জানানোর পরেও পুলিশ সেই এলাকায় পৌঁছয়নি। এলাকার বিজেপি নেতা কর্মীদের বাড়িগুলি বেছে বেছে এই আক্রমণ চালানো হচ্ছে বলেও অভিযোগ বিজেপির প্রমিলা বাহিনীর। মহিলারা রাত হলেই বাড়ি থেকে বের হতে পারছে না। এমতো অবস্থা থেকে কোতোয়ালি থানায় নিজেদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভ শুরু করলেন এলাকার বাসিন্দারা। পুলিশ যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তার বিষয় সুনিশ্চিত করবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা। ভীষণ ঝামেলা হচ্ছে, আমরা মহিলারা বাড়িতে ঠিক মতো থাকতে পারছি না, বাড়িতে ঢিল পড়ছে, ভাঙচুর পর্যন্ত হচ্ছে, অশ্লীল কথাবার্তা, রাস্তাঘাটে বের হলে পরে নোংরা কথাবার্তা, অনেক কিছুই হচ্ছে আমাদের সাথে। কারা করছে? টিএমসির লোকজন। কেন সেটাকে খুলে বলতে হবে? আপনারা কি বিজেপি করেন? অবশ্যই, তার জন্য আমাদের কোনো আক্ষেপ নেই। পুরুষদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরা যে নিরাপত্তায় থাকবো তার দায়িত্ব থানাকে নিতে হবে। যদি সেটা না করা হয় আমরা ভোট বয়কট করে ভোট হবে না। যদি বিজেপির ভোট না হয় টিএমসিরও ভোট হবে না। তার দায়িত্ব প্রশাসনের। আমরা ভোট দিতে না পারি তাহলে আমরা মার খাই, আমরা কিন্তু মারবো না। আমরা একটা মার খাবো তো 10টা মার দিব। তখন দেখবার প্রশাসনের মুখটা কোথায় থাকে। এদিকে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসি অসংগঠিত জেলা সভাপতি স্বপন সরকার বলেন, বজরাপাড়া সহ সদর ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মীদের পায়ের নিচে মাটি নেই, তাই তারা মিথ্যে অপবাদ দিচ্ছেন। বিজেপির কেউ ভোট দিবে না, তাই তারা বাইরে থেকে লোক নিয়ে এসে থানা ঘেরাও করছেন। তারা পায়ের নিচে মাটি নেই, তাই তারা আজকে এই অপবাদ দিচ্ছে তৃণমূলের এগেনস্টে। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং ভোট হবে আগামীকাল। এরকম কোনো আপনারা যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ণভাবে মিথ্যা। রাতপুয়ালি পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কর্মীদের ও পুলিশ বাহিনীকে ভোট কেন্দ্রে পৌঁছে দিতে অধিকাংশ রুটের বাস তুলে নিয়েছে প্রশাসন। এর জেরে চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ যাত্রীরা। বিভিন্ন বাস স্টপে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারলেন না তারা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে নির্বিঘ্নে সমাপ্ত করতে নিরাপত্তা বাহিনী ও ভোটকর্মীদের প্রত্যন্ত এলাকার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পৌঁছে দিতে জেলার বিভিন্ন রুটের বাস, ম্যাজিক সহ বিভিন্ন রকমের ছোট গাড়ি তুলে নিয়েছে প্রশাসন। গণপরিবহনের বেশিরভাগটাই ভোটের কাজে তুলে নেওয়ার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসগুলিকেও তুলে নেওয়া হয়েছে ভোটের জন্য। জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনের নতুন গাড়িগুলি রাস্তায় চললেও সংখ্যা খুবই কম থাকায় প্রচণ্ড ভিড় সহ্য করে যাত্রা করতে হয়েছে যাত্রীদের। এদিন সকাল থেকেই গোশালা মোড়, নেতাজিপাড়া বাস টার্মিনাস, আসাম মোড়, কদমতলায় জলপাইগুড়ি শিলিগুড়ি বাস টার্মিনাস, স্টেশন বাজার সংলগ্ন এলাকায় বহু মানুষ সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে গাড়ি পাননি। অনেকেই আবার ভিড়ের কারণে বাসে উঠতেই পারেননি। বেশিরভাগ বাসেই ভেতরের পাশাপাশি ভিড় ছিল বাসের ছাদেও, ফলে দিনভর নাকাল হতে হয় যাত্রীদের। ভোটের জন্য বাসের সমস্যা, সেখানে আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। কিছু না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আর কি। হ্যাঁ, তারপর এখন গাড়ির সমস্যা আর কি। গাড়ি প্রথম ঘটনা যে পাবো আর কি কখন, এটি আর কি সমস্যার মধ্যে আছি। কতক্ষণে বাড়ি পৌঁছবো, কালকে আবার ইলেকশন আছে। পাবলিকের একটু অসুবিধা হচ্ছে, একটু গাড়ি থাকলে পরে কিছু একটু সুবিধা হতো। স্টেট বাসের আর কতক্ষণ অপেক্ষা করবো, কিছু লোকাল বাসও থাকলে পরে একটু সুবিধা হতো। সরকার যে গাড়ি নেবে লাইনে তো গাড়ির কিছু রাখবে, আমাদের এত অসুবিধা যাতায়াতের হচ্ছে। 1 ঘন্টার উপরে বসে আছি, গাড়ি নেই বলে আবার ব্যাক করে চলে যেতে হবে হলদিবাড়ি। মানে কি ভোট দেওয়ার জন্যই যাচ্ছিলেন? ভোট দেওয়ার জন্য। ভোট দেওয়ার যাচ্ছেন কিন্তু গাড়ি এখনো পাচ্ছেন না। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই প্রবাল রাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি তাড়াহুড়ো করতে গিয়ে আইন কানুনের ধার ধারেনি তারা। যে তারিখ এখনও আসেইনি সেই তারিখের নামে অভিযোগ কিভাবে নথিভুক্ত হয়? সাংবাদিক সম্মেলন করে এভাবেই পুলিশকে বেঁধলেন বিজেপির আইনজীবী নেতা গৌতম পাল। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে যে 7 বছরের মধ্যে যেগুলি পানিশমেন্ট আছে সেই জাতীয় অপরাধে, 7 বছরের মধ্যে পানিশমেন্ট আছে সে জাতীয় অপরাধে 41 বলে একটা ধারা আছে সিআরপিসির, সেই ধারা অনুযায়ী নোটিশ করতে হয়। তা আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম পুলিশ আইন কানুনের কোনো ধারই ধরল না। 41-এ কোনো নোটিশ ইস্যু হলো না,
কোনো চেক লিস্ট কোর্টে প্রডিউস হলো না, 420-র একটা কেস দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। এবং আমরা এফআইআরের মধ্যে দেখতে পেলাম যে এফআইআরে কোনো স্পেসিফিক যে ডেটটা মেনশন করা হয়েছে, ইনফরমেশান রিসিভড অ্যাট পিএস ডেট 12/6/2018, 12/6/2018 এখনও আসেনি। 12/6/2018 দিয়ে এত তাড়াহুড়া করে পুলিশ এই কেসটাকে ম্যানুফ্যাকচার করেছে যে পুলিশ এফআইআরের মধ্যে, ফর্মাল এফআইআরের মধ্যে ডেটটা লিখেছে 12/6/2018, যেটা এখনও আসেনি। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের 6 তলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী হলেন এক রোগী। ঘটনায় চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। এদিন বিকেলে রংধামালি এলাকা থেকে মদ্যপ ওই ব্যক্তিকে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করে পুলিশ। 6 তলায় ভর্তি করা হয় তাকে, কিন্তু সেখান থেকে পালাতে গিয়ে 6 তলা থেকে লাফ দেন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের নাম পরিচয় জানা না গেলেও মানসিক অবসাদ ও নেশার কারণেই এই আত্মহত্যা বলে অনুমান প্রত্যক্ষদর্শীদের। তাদের দাবি, অতর্কিতেই জানলার কাঁচ ভেঙে গ্রিল সরিয়ে লাফ দেয় ওই ব্যক্তি। ঘটনায় নিরাপত্তা রক্ষীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের অভিযোগ, এতজন নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল। মারা গেল সিকিউরিটির জন্য। কি চাচ্ছেন এখন আপনারা? সিকিউরিটি একটু ভালো করা হোক, সেটাই চাচ্ছি। আপনার পেশেন্ট কোনো ডিজিজ পেলেন না এই হাসপাতালে, সত্যি কথা। ওরা যদি একটু সুস্থ মতো রাখতো পেশেন্টটা পাগল হতে পারে, সঙ্গে সঙ্গে কি সিকিউরিটিগুলোও পাগল? কখনোই হতে পারে না। না, দেখেনি। একজনকে নার্স বলছে যে দেখো সিকিউরিটি, তোমরা দেখো পেশেন্টটাকে। ও তো সিকিউরিটি এদিক ওদিক ঘুরছে, দেখে নাই, বাধ্য হয়ে ছেলেটা ওই জানলা টপকায় যে গ্রিল খুলে পড়ে গেল নিচে। গুরুত্বপূর্ণ সড়ক আটকে চলছে ফ্ল্যাট নির্মাণের কাজ। রাস্তার চারিদিকে বোঝাই করা পাথর বালিতে হয়রানির শিকার হচ্ছেন নাগরিকেরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় কাউন্সিলরের। জলপাইগুড়ি বড় ডাকঘর মোড় থেকে ক্লাব রোড ধরে যাবার পথে ব্যাপটিস্ট চার্চের পাশে নির্মাণ হচ্ছে একটি বহুতল। একটি বেসরকারি সংস্থায় বহুতলটি নির্মাণের বরাত পেয়েছে। সেই কাজের জন্য রাস্তার একটি লেন আটকে দেওয়া হয়েছে। এর সাথেই রাস্তার দুই পাশে জমা করা পাথর বালিতে আরও সংকীর্ণ হয়েছে রাস্তা। এই সড়কের ওপরেই রয়েছে দমকল কেন্দ্র, পুলিশ লাইন, সদর মহকুমা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা শাসকদের বাসভবন সহ একাধিক পদস্থ কর্তার বাসভবন। এর ফলে জরুরিকালীন সময়ে যে কোনো সমস্যা তৈরি হতে পারে, কিন্তু সব দেখেও হেলদোল নেই কারো। বহাল তবিয়তেই চলছে কাজ। বিষয়টিতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর দীনেশ রাউত। এটা তো রাস্তার কাছে একটা চার্চের পাশে একটা কাজ হচ্ছে, সে ফ্ল্যাটের কাছে বেসমেন্টে ঢালাই হচ্ছে। সেটা তো যে কোনো বিল্ডিং করার সময় একবারই করতে হয়, কিন্তু ওরা তো ভালো দিন একটা চয়েস করছে, যাই হোক রোববার দিন, কিন্তু এটা তো আইনেও তো ঠিক না। তো রাস্তা ব্লক করছে, যা শুনলাম যে রাস্তা ব্লক করে করছে, এটা ঠিক না। আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ, এরকম যে কাজগুলো হচ্ছে সেই রাস্তা ব্লক করেই হচ্ছে মোটামুটি। তো ওরা দেখছি আমরা কি করা যায়, আইনগত কি করা যাবে আমরা দেখছি। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরবাসীর জন্য আনন্দ সংবাদ, রয়্যাল সাগর ফুড প্লাজা এখন আপনাদের জন্য নিয়ে এসেছে ভেজের পাশাপাশি নন ভেজ সেকশন। তাই রুচিসম্মত পরিবেশে বসে সুস্বাদু ভেজ ও নন ভেজ খাবারের স্বাদ নিতে চলে আসুন রয়্যাল সাগরে। এখানে পাবেন ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ ও থালির বাহারি আইটেম। এছাড়া বিভিন্ন পার্টি ও হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। তাই ভেজ ও নন ভেজ খাবারের স্বাদ নিতে আজই আসুন রয়্যাল সাগর ফুড প্লাজায়। রয়্যাল সাগর ফুড প্লাজা, কসমোস আর্কেড, ফার্স্ট ফ্লোর, DBC রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122035। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। বৈশাখী মেলা, বৈশাখী মেলা, বৈশাখী মেলা।
আপনার চিরপরিচিত বৈশাখী মেলা 15 এপ্রিল 2018 রবিবার থেকে চলছে। এবারের বিশেষ আকর্ষণ ওয়াটার বোট, থাকছে টোরা টোরা, ড্রাগন, নাগরদোলা, মিকি মাউস, বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি, চর্ম ও হস্তশিল্পের পসরা ও বিভিন্ন খাবারের স্টল। সত্ত্বর যোগাযোগ করুন স্টল বা দোকানের জন্য। বৈশাখী মেলার নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার, নেতাজি পাড়া। ফোন নাম্বার 9832054381 অথবা 9609422042। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন খুঁজছেন? আপনাকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি স্বদেশ ভবন। এখানে আপনি পাচ্ছেন যে কোনো অনুষ্ঠান করার যাবতীয় পরিকাঠামো, খাওয়ার পর্যাপ্ত জায়গা এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর সুবিধা। আমাদের এখানে রয়েছে পার্কিং এর সুবন্দোবস্ত। সাধ্যের মধ্যে সমস্ত স্বাচ্ছন্দ্যযুক্ত ভবন চাইলে যোগাযোগ করুন স্বদেশ ভবন, জলপাইগুড়ি, পান্ডাপাড়া, কালীবাড়ি অঞ্চল অফিসের বিপরীতে যোগমায়া স্কুলের ঠিক পাশে। মোবাইল নাম্বার 9641114435। ফিরে এলাম বিরতির পর। মানব সেবায় পদ্মশ্রী করিমুল হকের আবেদনে সাড়া দিয়ে হৃদরোগ ও পেটের জটিল অসুখে আক্রান্ত উত্তর বাংলার রোগীদের পরীক্ষা করতে উদ্যোগ নিল দক্ষিণ ভারতের অগ্রণী বেসরকারি হাসপাতাল নারায়ণা হেলথ। হাসপাতালের কর্ণধার দেবী শেট্টির সাথে এ বিষয়ে কথা হয়েছে পদ্মশ্রী করিমুল হকের। উত্তর বাংলা স্বাস্থ্য ব্যবস্থায় বরাবরই পেছনের সারিতে। এই উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার মানুষকে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দিয়ে দেশের অন্যতম শীর্ষ নাগরিক সম্মান পদ্মশ্রী অর্জন করেছেন করিমুল হক। এরপরেও সমাজ সেবাই তার ব্রত। নিজের বাড়িতে দুস্থ মানুষের জন্য হাসপাতাল বানাচ্ছেন তিনি। তার আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন দেশের সেরা কার্ডিয়াক সার্জন ডক্টর দেবী শেট্টি। তার বেঙ্গালুরুর হাসপাতালের পক্ষ থেকে 10 জন চিকিৎসক আগামী 19 তারিখ আসবেন পদ্মশ্রী করিমুল হকের বাড়িতে। সেখানে কার্ডিয়াক এবং গ্যাস্ট্রোলজি চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করবেন তারা। সাধারণ মানুষ এখানে খ্যাতনামা চিকিৎসকদের থেকে পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন বলে জানান পদ্মশ্রী করিমুল হক। আমার বাড়িতে এসছে নারায়ণ দেবী শেট্টির এখান থেকে। হ্যাঁ, ডাক্তার আসবে, 10 জন ডাক্তার আসবে। সেটা ইয়ের উপরে ট্রিটমেন্ট হবে, হার্টের উপরে এবং ক্যান্সার এবং গ্যাস্ট্রোলজি ছাড়া অন্য ডাক্তার আসবে। তো আমাকে ওনারা ওখান থেকে ফোনে বলে দিল যে আপনি 19 তারিখে রেডি থাকবেন, আপনাদের ওখানে আমি ক্যাম্পটা করব। তো আমি চাচ্ছি যে এরকম যদি হার্টের বা ক্যান্সারের কোনো পেশেন্ট থাকে তাহলে ওখানে দেখাতে পারে 19 তারিখে। আমি চাই যে আসুক। দেবী শেট্টির সাথে আমার কথা হয়েছে, নিজের কথা হয়েছে এবং উনি আমাকে অনেক কাগজপত্র দিয়ে পাঠিয়েছে। 19 তারিখে ক্যাম্পটা ওনারা করবে আমার এখানে। সোমবার সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, তাই রবিবার দিনভর ময়নাগুড়ি ব্লকের ভোট কর্মীদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গেছেন ভোটকর্মীরা। ব্লকের বিভিন্ন অঞ্চলের সাথে পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেও দিনভর চলল ভোট গ্রহণ কেন্দ্রের প্রস্তুতির কাজ। সেক্টর অফিসার অধিরাজ নাগ ও মৃন্ময় চক্রবর্তীর তৎপরতার সাথে সমস্ত কেন্দ্রে তদারকি করেছেন। এদিন তারা অঞ্চলের প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন। তারা বলেন, অঞ্চলের সবকটি কেন্দ্রের প্রস্তুতির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। সোমবার সমস্ত কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে। উল্লেখ্য, পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ভোটারের সংখ্যা 8236 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 10টি, যার মধ্যে একটি কেন্দ্রে ভিডিওগ্রাফি সহ বিশেষ নজরদারি চালানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার সকাল থেকেই ভোটকর্মীদের ব্যস্ততা চোখে পড়ল কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমা জুড়ে। এই মহকুমার 2টি ব্লক, হলদিবাড়ি, অপরটি মেকলিগঞ্জ। মেকলিগঞ্জ ব্লকে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 112টি এবং হলদিবাড়ি ব্লকে 73টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। মেকলিগঞ্জ ব্লকের ডিসিআরসি করা হয়েছে চ্যাংড়াবান্ধা হাই স্কুলে এবং হলদিবাড়ি ব্লকের ডিসিআরসি হলদিবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে করা হয়েছে। গতকাল রাতেই 2 ব্লক প্রশাসনের তরফে যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়। রবিবার সকাল থেকেই বিভিন্ন ভোটকর্মীরা ডিসিআরসিতে পৌঁছে যেতে শুরু করেন। তারপর সেখান থেকে প্রয়োজনীয় সরঞ্জাম ও নথিপত্র সংগ্রহ করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। 2 ব্লকের প্রশাসনের তরফেই জানানো হয়েছে, ভোটকর্মীরা যাতে যথাসময়ে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছতে পারেন সেই জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছিল। প্রতিটি ভোটকর্মী গ্রুপের সাথে পর্যাপ্ত পুলিশ বাহিনীও দেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে ডিসিআরসিগুলিতে সিভিক ভলেন্টিয়ারদের ভিড়ও লক্ষ্য করা গেছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি রাজগঞ্জ ব্লকেও। ভোটের কাজ নির্বিঘ্নে সমাপ্ত করতে ব্লকের ডিসিআরসি থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রমুখী ভোটকর্মীরা।
রাজগঞ্জ ব্লকের ভোটের ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। এদিন সকাল থেকেই উৎসবের মেজাজ সেখানে। দলে দলে হাজির ভোটকর্মী থেকে পুলিশ কর্মী সকলেই। ভোটার তালিকা মিলিয়ে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোটকর্মীরা। নিরাপত্তার ক্ষেত্রেও নজর রয়েছে কমিশনের। রাজ্য পুলিশ সিভিকের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ভিন রাজ্যের পুলিশও। ভোটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় তৎপর প্রশাসন। ভোটের লাইনে দাঁড়াতে উদ্গ্রীব নাগরিকেরাও। ভোট দিতে যাবার পথে হয়রানির শিকার ধূপগুড়ি থেকে বিভিন্ন ব্লকে যাওয়া ভোটকর্মীদের। বাসের অভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের। আগামীকাল রাজ্যের সব জেলায় পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগের দিন সকাল থেকেই ভোট কেন্দ্রে যেতে শুরু করেন ভোটকর্মীরা। তাদের নির্বিঘ্নে জেলার বিভিন্ন ব্লকে নিয়ে যেতে বাসের ব্যবস্থা করেছে কমিশন। কিন্তু ধূপগুড়িতে বাসের সংখ্যা কম থাকায় নাকাল হতে হয় যাত্রীদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে সময়ে ডিসিআরসিতে যাওয়া নিয়ে সংশয়ের সুর শোনা যায় ভোটকর্মীদের গলায়। না, গাড়ি এখনো পাইনি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, জানি না কি হবে। যা ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর লোকের সমাগম। কটার সময় রিপোর্টিং করার টাইম দিয়েছে আপনাদের? 9টা। এখান থেকে কয়টা রওনা দেওয়ার কথা? 7টা। এখন কি গাড়ি অলরেডি পার হয়ে গেল, এখনো বাস পাইনি। জলপাইগুড়িতে উদ্বোধন হলো মারোয়ারি যুব মঞ্চের জলপাইগুড়ি বৃহত্তর শাখার। প্রদীপ প্রজ্বলন করে এই সংগঠনের পথ চলা শুরু করেন জলপাইগুড়ি পৌরসভার পৌরপতি পরিষদের সদস্য সন্দীপ মাহাতো। গোটা দেশ জুড়ে একাধিক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠান, কিন্তু এতদিন জলপাইগুড়িতে এদের কোনো শাখা ছিল না। এদিন মারোয়ারি যুব মঞ্চের জলপাইগুড়ি বৃহত্তর শাখার পথ চলা শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে সন্দীপ মাহাতো ছাড়াও কাউন্সিলর নিপু শাহ সহ অন্যান্য সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। সমাজসেবামূলক কাজ করাই সংগঠনের লক্ষ্য বলে জানান সংস্থার সদস্যরা। ফার্স্ট অফ অল, আমরা জলপাইগুড়ি শহরে একটা নতুন জলধারা, যেটা ঠান্ডা আর গরম জলের সুবিধা থাকবে, এটা এখনও জায়গা সঠিক হয়নি। এটা খুব সম্ভবত হয়তো মার্চেন্ট রোডে পিসি শর্মা মোড়ে এক জায়গা হবে। সেকেন্ডারি আমাদের বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের স্টেশনারিজ আর সব যেগুলো যাবতীয় যেগুলো প্রয়োজন আছে বাচ্চাদের জন্য যারা পায় না, ওদের একটু হেল্প করার। সেকেন্ডলি আমাদের লেডিস মহিলা যারা আছে, ওরাও নিজস্ব নিজের আলাদা আলাদা মানে সোশ্যাল সার্ভিসের জন্য প্রজেক্ট তৈরি করেছে। মুদ্রা নাট্যগোষ্ঠী ও কলকাতা ভবানীপুর আনন্দম নাট্যদলের যৌথ উদ্যোগে শনিবার সন্ধ্যায় প্রয়াস মঞ্চে অনুষ্ঠিত হল নাচ, গান ও নাটকের এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয় ডক্টর আনন্দ গোপাল ঘোষ, জ্যোতিপ্রসাদ রায়, সঞ্চালী রায়, জ্যোতি সরকার ও রানী ঘোষ দস্তিদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গকে। সঙ্গীত পরিবেশন করে আসর মাতালেন যথাক্রমে শেখর কর ও অনিন্দ ভট্টাচার্য। নৃত্য লেখ্য স্রোতস্বিনীতে পারমিতা কর বিশ্বাস একক পরিবেশনা যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় বহন করে। সবশেষে ভবানীপুর আনন্দমের পরিবেশিত নাটক কাক চরিত্র দর্শকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন উজ্জ্বল চন্দ ও কোয়েলা গাঙ্গুলি। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। সোনায় ভরে উঠুক আপনার নতুন বছর, শুভ হোক শুভ নববর্ষ। গয়নার মজুরিতে ছাড় 30% পর্যন্ত। গ্রহরত্ন এবং হীরের গয়নায় 5% বিশেষ ছাড়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথম শহর জলপাইগুড়িতে মহিলাদের অত্যাধুনিক বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির লাইট পিঙ্ক। এখানে আপনি পাবেন ব্রাইডাল লেহেঙ্গা, ব্রাইডাল গাউন, ফ্যান্সি কুর্তি, লেগিংস। এছাড়াও পাবেন ক্রপ টপ, ফ্যান্সি গাউন, চুড়িদার পিস, ফ্যান্সি ট্র্যাডিশনাল শাড়ি ইত্যাদি। তাই আর দেরি কেন, সব পরিবারে কেনাকাটা করতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা লাইট পিঙ্ক, নিয়ার এক্সিস ব্যাংক, ডিবিসি রোড, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 03561 222 এবং 9732319777 এই নম্বরে। লাইট পিঙ্ক, এ ইউনিট অফ নেহার এন্টারপ্রাইজ। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749321422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। কোর্সের বিস্তারিত জানতে লগ ইন করুন গভর্নমেন্ট ওয়েবসাইট wbyouthservice.in। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। রেটিনা আমাদের চোখের অভ্যন্তরীণ স্তর, এটা ব্রেনের অংশবিশেষ। তাই রেটিনা ট্রান্সপ্ল্যান্ট আজও অসম্ভব। রেটিনা রোগের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে তা অন্ধত্বের কারণ হতে পারে। আপনি কি চোখের সামনে মাছির মতো কিছু দেখছেন, কিংবা চোখের সামনে একটা বড় কালো দাগ অথবা কালো পর্দার মতো কিছু? তাহলে আপনার রেটিনার সমস্যা হতে পারে। অবিলম্বে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখ পরীক্ষা করান। শিলিগুড়ি প্রধাননগরে বিশ্বদ্বীপ সিনেমা হলের বিপরীতে অবস্থিত রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গল পূর্ব ভারতের প্রথম ও একমাত্র ডেডিকেটেড রেটিনা ক্লিনিক। এখানে অরবিন্দ আই হসপিটাল মাদুরাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিনা সার্জন ডক্টর সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে যাবতীয় রেটিনা রোগের চিকিৎসা হয়। ফিরে এলাম বিরতির পর। নবকলেবরে পথ চলা শুরু হলো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের। এদিন পান্ডাপাড়া সোনালী গার্লস স্কুলের গলিতে এই ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক। এর আগে দিশা নার্সিং ট্রেনিং সেন্টার নামে এই সেন্টারটি হাসপাতাল পাড়ায় চালু ছিল। এদিন নতুন জায়গায় নতুন ভবনে নবকলেবরে পান্ডাপাড়া সোনালী গার্লস স্কুলের গলিতে শুরু হলো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের পথ চলা। ফিতা কেটে নারকেল ফাটিয়ে সেন্টারটির উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক। এই কেন্দ্রে অত্যন্ত কম খরচে সাধারণ ঘরের মেয়েদের নার্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এর পাশাপাশি প্যাথোলজি, ফিজিওথেরাপি, ইসিজি, এক্স রে প্রভৃতি কোর্সেও প্রশিক্ষণ দেওয়া হবে এখানে বলে জানান সংস্থার কর্ণধার তথা ট্রেনার শান্তনু শর্মা। আগে এটা দিশা নামে সদর হাসপাতাল ওখানে ছিল, সেটা ডিভাইডেড হয়ে এখানে আসছে। এখন দিশা নামে সোনালী গার্লস হাই স্কুলের গলিতে। কি সুবিধা পাবে এখানে? যারা নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স রে এবং বিভিন্ন রকমের মেডিকেলের কোর্সগুলো করানো হচ্ছে, সেই কোর্সগুলো করলে পরে তারা বিভিন্ন সংস্থায় আমি এখান থেকে প্লেসমেন্ট করে দেবো। তারা সেখানে কর্মসংস্থান পাবে, করে কিছু খেতে পারবে এবং অনেক বিভিন্ন রকমের কাজ, প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল জিনিসগুলো জানতে পারবে। ওদের থেকে সামান্য কিছু টাকা পয়সা আমি নিয়ে প্র্যাকটিক্যালের খরচাগুলো নিয়ে তাদেরকে শেখাই। শেখানোর পরে তাদেরকে সেন্ট্রাল যাদবপুর ট্রেনিং সোসাইটি থেকে একটা ডিএইচএন সার্টিফিকেট দিই। তারপরে তাদেরকে বিভিন্ন নার্সিংহোমে, বাগানে, খ্রিস্টান মিশনারি হসপিটালে বা প্যাথোলজিক্যাল যে ল্যাবগুলো আছে সেই সমস্ত জায়গায় কাজ দিচ্ছি। হাতে কলমে কাজ শিখতে পেরে খুশি প্রশিক্ষণ নিতে আসা ছাত্রীরাও। এখানে শেখাতে আমাদের যখন প্র্যাকটিক্যাল হাতে ধরে শেখানো হচ্ছে, মানে যারা একদম কিছু পারছে না তাদেরকেও মানে একদম ভালো করে হাতে ধরে শেখানো হচ্ছে। আর এখানে শিখে অনেকেই ভালো ভালো কাজে ঢুকতে পারছে। তো আমরাও আস্তে আস্তে অনেকটা কিছু শিখছি, আরও শিখবো আগামী দিনে। যেহেতু আমাদের এগুলো মডেল দেওয়া আছে, আগে আমরা এর উপরে অ্যাপ্লাই করি, দেখে আমাদের শিখি, যাতে করতে পারি, তারপরে আমরা কারো শরীরে এই কেন্দ্রের দ্বারা মানুষ উপকার পাবে। গ্রাম বাংলার মেয়েদের প্রশিক্ষিত করতে এগিয়ে আসা একটি অনবদ্য প্রচেষ্টা বলে মন্তব্য করেন মানব সেবায় পদ্মশ্রী করিমুল হক। আজকে যে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারটা, যেটা এরা যে কাজটা এদের শিখাচ্ছে এবং ট্রেনিংটা দিচ্ছে, আমি চাচ্ছি গ্রামের অনেক দরিদ্র সীমার যে পরিবার, ছেলেমেয়েরা উপকৃত, ভীষণভাবে উপকৃত হবে এবং রুজি রুটির একটা রাস্তা খুলবে, একটা মানুষের সেবা করবে। আমি চাচ্ছি এই দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার এটা চলুক, ভালোভাবে এটা যেন কাজকর্মটা হয়। আমিও চাই এটাতে যতটুকু সাহায্য করার দরকার আমি সবসময় আসবো, দেখবো এবং অনেক মেয়েরাই এই ট্রেনিং সেন্টারটা ভালোই না, আমি দেখলাম তো খুব ভালোই ফাইন। এবারে ওয়েদার নিউজ। সকালে হালকা রোদ দিয়ে দিনের শুরু হলেও বেলা বাড়তে থাকে তাপমাত্রা। একটা সময় অস্বস্তিকর সূচকও ছিল অনেকটাই বেশি। সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 62% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 55%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। রাতপোয়ালী পঞ্চায়েত নির্বাচন চূড়ান্ত প্রস্তুতি কমিশন ও প্রশাসনের। ভোটের সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রে রওনা ভোট কর্মীদের, নিরাপত্তার দায়িত্বে সিভিকো।
ভোট নির্বিঘ্নে করতে রাজ্য পুলিশ ও সিভিকের পাশাপাশি ভিন রাজ্যের পুলিশ ও জলপাইগুড়িতে এলো সিকিম পুলিশ। ভোটের আগের দিনও তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে থানা ঘেরাও পাহাড়পুরের বিজেপির মহিলা কর্মীদের। ভোট দিতে না পারলে কাউকেই ভোট না দিতে দেওয়ার হুঁশিয়ারি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটের জন্য তুলে নেওয়া হয়েছে বেশিরভাগ বাস, দিনভর চূড়ান্ত নাকাল সাধারণ যাত্রীরা। আনন্দ সংবাদ এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরও সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।